This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর একটা বড় খবর, 24 ঘন্টা হয়নি তার নাম ঘোষণা করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর এবার আসানসোল থেকে সরে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী পবন সিং। এক্স হ্যান্ডেলে জানিয়েছেন আসানসোল থেকে লড়ছেন না। গতকাল প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। আসানসোল থেকে ভোজপুরি গায়কের নাম ঘোষণা করা হয় বিজেপির তরফ থেকে। পবনকে প্রার্থী করতেই পাল্টা প্রচারে নামে তৃণমূল কংগ্রেস। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, তিনি এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন সেটা তো দেখেছি, কিন্তু কারণটা কি জানা যাচ্ছে? সূত্র কি বলছে? বিশ্লেষণ কিভাবে হচ্ছে? দেখো, যেটা সূত্র বলছে এবং যাকে প্রার্থী করা হয়েছিল অর্থাৎ আসানসোলের বিজেপির যাকে প্রার্থী করা হয়েছিল পবন সিং, যেটা ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত কারণ। যেভাবে তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দল অর্থাৎ কেন্দ্রের বিরোধী দলগুলো আক্রমণ করতে শুরু করেছে, তাতে তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়েছে। এমনকি যেহেতু তিনি গায়ক এবং শিল্পী, তার প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষের স্ত্রী সম্পর্কে যেভাবে আক্রমণ করা হচ্ছে তৃণমূলের তরফে, এবং সেটা আগামী দিন নির্বাচনের তিনি যখন প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন তখন সেটা আরও বড় আকার নেবে। এই বিষয়টি অনুধাবন করতে পেরেই কিন্তু নিজের নামটা সরিয়ে নিয়েছেন। একই সঙ্গে যেটা আরও জানা যাচ্ছে বিজেপির তরফে, যে বিজেপির দলের একাংশ কিন্তু পবন সিং যাতে নামটা প্রত্যাহার করে নেয় তার সেই বিষয়টা নিয়েও আলোচনা চালাচ্ছিল। সেই বিষয়ে কিন্তু রাজ্য বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা প্রত্যেকের সঙ্গে দলের একাংশ এ ব্যাপারে কথা বলেছিল। কারণ তিনি যেভাবে একাধিক ঘটনায় অভিযুক্ত হয়ে রয়েছে, যেটা বিজেপির অভ্যন্তরীণ সূত্রে খবর, যে একাধিক ঘটনায় অভিযুক্ত হয়ে রয়েছে, তাকে সামনে রেখে নির্বাচনে লড়লে আসানসোল সিটি আবার পুনরুদ্ধার করা কার্যত অসম্ভব হয়ে পড়ত বলেই মনে করছে রাজ্য বিজেপির একাংশ। সেই জায়গায় দাঁড়িয়ে পবন সিংয়ে কোথাও মনে হয়েছে যে যেভাবে তাকে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে, তাতে তিনি প্রতিদ্বন্দ্বিতা শুরু করলে বা তিনি নির্বাচনে নামলে তাকে হারিয়ে দেওয়া হবে, অথবা তিনি হেরে গেলে বিজেপির দলের ক্ষতি হয়ে যাবে, যেহেতু তিনি দলটি করেন। সেই কারণে তিনি এই নির্বাচনের একদম শুরুতে গতকাল তার নাম ঘোষণা হয়েছে এবং তার 24 ঘন্টার মধ্যেই তিনি তার নামটা প্রত্যাহার করে নিলেন। তিনি চেয়েছেন যাতে দল এখানে এমন কাউকে নির্বাচনে দাঁড় করা বা ক্যান্ডিডেট করুক যে এই সিটটি পুনরুদ্ধার করতে সম্ভব হবে। দলের সিদ্ধান্ত কি হয় নজর থাকবে আমাদের সঙ্গে। থাকো সায়ন্ত। ঠিক তাই, দলের সিদ্ধান্ত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে শুভজিৎ। তবে এই নিয়ে তৃণমূল কটাক্ষ করতে ছাড়ছে না, বসেনি তারাও। কারণ আসানসোলে বিজেপি প্রার্থী পদ ছাড়ার পর বাঙালির চাপের কাছে নতি শিকার। প্রার্থী পদ ছাড়তে বাধ্য হলেন পবন সিং। এক্স মাধ্যমে এভাবে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি পবন সিংকে প্রার্থী করতেই পাল্টা প্রচারের নামে তৃণমূল। পবনের বিরুদ্ধে মহিলাদের অসম্মানের অভিযোগ তোলে তৃণমূল। বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশন এসেছে, কোন পক্ষ কি বলেছেন পরপর শোনাই। আসানসোলে আমাদের শত্রুঘ্ন সিনহার যে ইলেকশন গেল, বাই ইলেকশনে একটা 3 লাখের ওপর লিড ছিল। আসানসোলে তৃণমূল বিপুলভাবে জিতবে। ফলে ওনাদের যে প্রার্থী, তাকে কেন্দ্র করে নানা বিতর্কিত অভিযোগ আসছিল। সেখান থেকে সেইগুলো যাতে ইস্যু না হয়, চক্ষু লজ্জায় প্রার্থীকে সরিয়ে নিল বিজেপি। প্রার্থী পাল্টাতে বাধ্য হচ্ছে বিজেপি। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। পদত্যাগ না, উনি দাঁড়াবেন না করেছেন। বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে। একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে, তার জন্য উনি এই মুহূর্তে ওনার আরও কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না। একজন গায়ক, তার পপুলারিটি একটি বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে। আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো, সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। বিজেপি, যারা নিজেদেরকে সারা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বলে, প্রার্থী ঘোষণার পর তাদের প্রার্থী এইভাবে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় খবর দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। দেখুন, প্রথমে আপনি যার কথা বললেন বাবুল সুপ্রিয়,
তিনি আমাদেরকে নীতি আদর্শের কথা শেখাবেন? হ্যাঁ, তিনি আমাদের শেখাবেন? তিনি নিজে কোন নীতিতে বিশ্বাস করেন, কোন আদর্শে বিশ্বাস করেন তিনি বোধহয় ভুলে গেছেন। এই তৃণমূল লান নয়, এই তৃণমূল লান নয়, গানটা কিন্তু আমরা এখনো গাই, বেশ ভালো লাগে, এবারও গাইব। আর আজকে উনি এই সরকারের ক্যাবিনেট মধ্যে উনি বলেছিলেন না কি আমি মেন 11-এর মধ্যে খেলবো, অনেক কথা বলেছিলেন। ওনার কাছ থেকে আমাদের নীতি আদর্শ শিখতে হবে না।